আল্লাহর বান্দা যুবক গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছে। আল্লাহ হেদায়েতের মালিক, হঠাৎ এক বয়ান শুনে বান্দার পরিবর্তন শুরু হয়ে গেল। ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করে নামাজ, যেই বান্দা আজান শুনলে কানে আঙুল দেয় নামাজ পড়ে না, ওই বান্দা এখন তওবা করে এত সুন্দর হয়ে গেল। আজান দেওয়া মাত্র বান্দা মসজিদে হাজির। সকাল 10টার আগে যেই বান্দা ঘুম থেকে উঠে না, ওই বান্দা এখন ফজরের আজানের আগে মসজিদের বারান্দায় গিয়া তাসবিহটা। আল্লাহর গোলাম পরিবর্তনের লাইনে সে এবার নিয়ত করেছে, যৌবনের চাহিদা পূরণে আমার বিবাহের দরকার, তবে আমি এমন একটা মেয়েকে বিবাহ করব কমপক্ষে যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে তাকেই করব। খুঁজে খুঁজে পাইল বহু দূর গরিবের সন্তান, আল্লাহর এক বান্দি কোরআনে হাফেজা, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে বউ নিয়া জঙ্গলার পার্শ্বে কুড়ে ঘর করে ওখানে বিবি নিয়া সময় কাটায়। ভাগ্যের নির্মম বড় পরিহাস, টাকা নাই গরিব, এরপরও হারামের দরওয়াজায় যায় না। অথচ তোমার এত টাকা আছে, তারপরও ব্যাংক থেকে হারাম না খাইলে জীবন বাঁচে। গরিব মানুষের বাড়ি দিনের কাজ করে, রাতের বেলা মজুরি নিয়ে ঘরে হাজির। আল্লাহর বান্দিরে নিয়ে ছোট ঘরে রেখে দরজা বাহির থেকে আটকায় গোসলের পানি দিয়া কাজে নেমে যায়। বেপরদা হতে দেয় না, কারণ তুমি যদি ভালো ফল চাও ভালো গাছ লাগাতে হবে, না হয় হবে। তুমি যদি ভালো সন্তানের মা বাবা হয় কবরে যেতে চাও, ডানা কাটা পরি রমনা পার্কের নারী দিয়া হবে না, একজন কোরআনওয়ালা আল্লাহর বান্দি ঘরে নিতে হবে। আল্লাহর বান্দা যুবক, আজকে জুমার দিন কোনো কাজ নাই, আমার মূল দায়িত্ব নামাজ। জুমার নামাজে আগে যাব, আজান হবে সবার আগে, সওয়াব আমি বেশি কামাই করব। ঘর থেকে যখন আজানের ধ্বনির আওয়াজ শুনে বের হয়ে রওনা, বিবি সাহেবা ডেকে বলেন, স্বামী আমার কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে যাই। একটু সমস্যা শুনে নাও, সকাল বেলা দোকান মিলের ভেতরে গম নিয়েছো, আটা ভাঙায় নিয়ে আসবা। বিদ্যুতের সমস্যার কারণে আটা আনতে পারো নাই, এখন জলদি করে চলে যাও। নামাজ পড়া দরকার, তবে আটার বস্তা নিয়ে আসো, না হয় জুমার নামাজের সময় মিল বন্ধ হয়ে যাবে, দুদিন আর খুলবে না। অবশিষ্ট কোনো আটা নাই যে ঘরের চুলায় আগুন জ্বলবে, পেটের ক্ষুধা নিবারণ করো। আল্লাহর গোলাম যুবক এক কদম দু কদম সামনে বাড়ায়, আর চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনতে যাব নাকি নামাজের জন্য মসজিদে চলে যাব। চিন্তায় বিভোর, নামাজও পড়া দরকার, আটার বস্তাও হাজির করা দরকার। কারণ এখন যদি বস্তা এনে না দেই, অবশিষ্ট আটা নাই, 2-3 দিন উপবাস কাটাতে হবে। বান্দা চিন্তা করে করে 2 কদম 3 কদম পেরিয়ে বাড়ির আঙ্গিনা ছাড়িয়া সামনে দাঁড়ানো। বাড়ির আঙ্গিনা পেরিয়ে সামনে যায়, হঠাৎ করে তাকায় দেখে পেছনের একটা বাচ্চা পাশের ঘরের দৌড়াচ্ছে। ডাক দিয়া বলেন, চাচা দুর্ঘটনার খবর নিয়ে আসছি, ঘরের চাচি পাঠিয়েছে, কি সমস্যা বল। বলে ঘামের টাকা দিয়া কষ্ট করে করে অল্প অল্প জমায় জমায় একটা দুধের গাভী কিনেছিলেন, খোয়ারে বান্দা ছিল,
আপনি বের হওয়া মাত্র গাবিটা রশি সিরিয়া জংলায় পালায় গেছে। নামাজে যাবেন কোনো বাধা নাই, তবে হারানো গাবিটা দিয়ে যেন না হয় জংলার হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। যুবক আরো চিন্তায় বিভোর হয়ে গেল, এক বিপদের উপরে আবার গাবিটা যদি এনে না দেই হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়। আটার বস্তাও আনা দরকার, নামাজও দরকার, গাবিটা আনাও দরকার, নামাজেরও দরকার। এই বেটা, নামাজ পড়তে গেলে সময় লস হইব, 10টা কাস্টমার ছুটে যাবে। তোর পার্শ্বের দোকানওয়ালা 1.5 হাতের সাইনবোর্ডটা রেডি করে চলে গেল 7 ট্রেনে। সাইনবোর্ডে লিখে দিল নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ। তুইও মানুষ, সেও মানুষ, বাকি তুই মানুষ রূপী হাইওয়ান। ভাইরা আমার, যুবক চিন্তা করে করে 1 কদম 2 কদম আরো সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে আবার পেছন থেকে আওয়াজ, ওরে যুবক, আল্লাহর বান্দা দাঁড়াও। কোথায় যাও? বলে মসজিদে নামাজ তৈয়ার। বলে দাঁড়াও দাঁড়াও, তুমি বড় দরিদ্র, বড় গরিব, আমি জানি তুমি বড় কষ্ট করে সংসার চালাও। ঘামের টাকা দিয়ে কষ্ট করে করে জমায়া অল্প কিছু ফসলি জমিন কিনেছো, পানি নাই, পানি নাই, পানি নাই, মেশিনওয়ালারও পাওয়া যায় না, লম্বা সিরিয়াল। কপাল খুলেছে রে যুবক, তোমার ফসলি জমিনের পার্শ্বের জমিনটা আমার। মেশিনওয়ালার সিরিয়াল পেয়েছে 1/2 ঘন্টার জন্য, আমার জমিনে পানি দিচ্ছে। তুমি দ্রুত মেশিনওয়ালারে বলো পানি দিয়া দিবে তোমার জমিনে, জলদি করে বলে নামাজে যাও। আল্লাহর বান্দা যুবক আরো চিন্তায় পড়ে গেল। বিপদ আর একটা চেপে আসলো। মেশিনওয়ালারে যদি খবর না বলি তাহলে আমার ফসলি জমিন নষ্ট হয়ে যাবে, আমার হালাল উপার্জনের কামাই। 3টা মহা বিপদ দিয়ে চিন্তায় পড়ে গেল যুবক। আটার বস্তাও আনা দরকার, গাভী আনাও দরকার, জমিনে মেশিনওয়ালারে পানি দেওয়ার কথাও বলা দরকার। এদিকে নামাজের সময়, চিন্তায় পড়ে এবার চোখ বন্ধ করে মুরাকাবায় চলে গেল। হঠাৎ করে জবাব দিলে হাজির। ইমাম সাহেব বয়ান করে আল্লাহর কোরআন দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওরে আল্লাহর বান্দা, বিপদ আসবে, সাহায্য আমার দরবারে চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। নামাজ শেষ হওয়ার আগে দেখবা বিপদ আর নাই। আল্লাহর বান্দা জবাব পেয়ে দ্রুত গতিতে নামাজে হাজির হয়ে গেল। নামাজে হাজির হওয়ার পর জুমার নামাজ শেষ। বারান্দায় গিয়া বান্দা নফল পড়ে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, 3টা মহা বিপদ মাথায় নিয়েও তোমার দরজা ছাড়ি নাই রে আল্লাহ, তোমাকে ভুলি নাই রে মালিক। কুদরতি জিম্মায় তুমি এই মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহর বান্দা যুবক কান্না করে দোয়া করে, কান্নার চোখ নিয়ে দোয়া শেষ করে এবার বাড়িতে রওনা। আল্লাহর বান্দা যুবক বাড়িতে রওনা হয়ে যাওয়ার পরে
ঘরের দরজা দিয়ে ঢুকার আগে তাকায় দেখে হারানো গাভীটা তার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ানো। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। আল্লাহর বান্দা শুকর আদায় করেন। গাভীটা দেখিয়া ঘরের মধ্যে সালাম সালাম দিয়ে ঢুকেছে। ঘরের মধ্যে যুবক ভেতরে ঢুকে সালাম দিয়া তাকায় দেখে আল্লাহর বান্দি তার স্ত্রী বসে বসে রুটি তৈয়ার করতেছে। আল্লাহর শুকর আদায় করে কথা না বলে আবার বের হয়ে দৌড়ায় গেল। নামাজ পড়ে সমাধান চাইলাম, দুইটা নগদ। জমিনের কি হালাত! আল্লাহর বান্দা দ্রুত গতিতে দৌড়ায় গেল, গিয়া তাকায় দেখি নিজের জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে আছে। আবার ব্যাক করে ঘরে হাজির, ডাক দিয়া বলে স্বামী, ডাক দিয়া কয়, ও বিবি আমার, যে আটার বস্তা আমি আনি নাই, কেমন করে তুমি আটা পেয়েছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার, তুমি যখন নামাজে রওনা হয়ে গেছো, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। সুন্দর করে আমি ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় পড়ে গেল। কান্নাকাটি করে দোয়া করলাম, হে মালিক, মহা বিপদ থেকে তুমি কুদরতের হাতে হেফাজত করো। তোমার বান্দা আল্লাহকে ভুলে নাই, তোমার ওয়াদা যেই বান্দা তোমাকে ভুলবে না, তুমিও সেই বান্দাকে ভুলবা না। আল্লাহর কাছে দোয়া করলাম। নামাজ কমপ্লিট করার পরে আমার পাশের ঘরওয়ালা বস্তা নিয়ে ঘরের দরজায় দাঁড়ায় গেল। ডাক দিয়া বলে, ঘরওয়ালি, বস্তা নেও, আটার বস্তা নেও। কিভাবে আপনি আটার বস্তা দিলেন? কার? বলে, এটা তোমাদের বস্তা। আমার আটার বস্তাও ছিল মিলের ভেতরে, আমি আনতে গিয়া ভুলে তোমাদেরটা নিয়ে আসছি। নাও, আমারটা এখনো রেখে আসছি, আমি আবার গিয়া আমারটা নিয়ে আসতেছি। আল্লাহর বান্দি বলেন, যদিও কারিশমা নজরে পড়ে, কুদরত হলো আমার আল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। গাবি কেমনে পেয়েছ রে ম্যাডাম, বলো। আল্লাহর বান্দি ডেকে বলেন, স্বামী আমার, হঠাৎ করে তাকায় দেখলাম একটা বাঘ আমাদের গাবিটারে ধাওয়া করতেছে। গাবি দৌড়াচ্ছে। গাবির একটা গুণ হলো, কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে না হয়, বিক্রি যদি না হয়, মালিকের রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু নিজে নিজে মালিকের বাড়ি হাজির। ধাওয়া করতেছিল আমাদের গাবিটা, যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল, বাঘ লেজ গুটায় পালায় চলে গেল জঙ্গলে। আমি ভাবছিলাম বোধহয় আক্রমণ করবে, না না, আমার মন বলে আমাদের আমল আর চোখের পানির বিনিময় ওই বাঘের আমাদের সহযোগী বানায় দিয়েছে। জমিনি ফসলে পানি আসলো কিভাবে বলে জানি না। যাও মেশিনওয়ালারে জিজ্ঞেস করে, ভাই পানির জন্য বলা হয় না, কেমন করে আমার জমিনে পানি? মেশিনওয়ালা বলে, আল্লাহর কুদরত। 10 দিন ধরে ঘুম নাই, চোখে মারাত্মক, আমি পানির কল পাশের জমিনে ছেড়ে পাইপ লাগায় ঘুমায়।
ওই জমিনের পানিটা ভরপুর হয়ে বাকি অংশ পানি এসে তোমার পাশে জমিনটারে পানি দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে।